তো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 10-এর যে 8 নম্বর লেসন দ্য স্নেল, উইলিয়াম কুপারের লেখা, এটা কুপার উচ্চারণ, উইলিয়াম কুপারের লেখা এই স্নেলটা আমি বাংলা মানে করে পড়তে যাচ্ছি। হ্যাঁ, তো সববারকার মতো এখানে কবি পরিচিতি এসে, যেটা আমি বলবো ইম্পর্টেন্ট নয়। দ্য পোয়েম টেক্স আস ইন্টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেল। এই কবিতাটার মধ্য দিয়ে একটা স্নেল বা শামুকের যে সামগ্রিক নিজস্ব পৃথিবী, সেটাকে তুলে ধরা হয়েছে। হোয়ার ইট ইজ সিম টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানেই দেখা যাবে যে সে একজন লিড করছে বা একটা সেলফ সাফিসিয়েন্ট লাইফ বা নিজস্ব সত্তা বিশিষ্ট একটি জীবন সে বাস করছে। হ্যাঁ, উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনিট ডিটেল দ্য স্নেল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইজ হুইচ আ স্নেল লিভস। আমরা এখানে দেখতে পাবো যে সেই স্নেল, আমি মানেটা অন্য বলছি, যে স্নেল এখানে তবুও সেই সেলফ সাফিসিয়েন্ট লাইফে খুবই কী বলবো, স্যাটিসফাইড বা খুবই তৃপ্ত। কীভাবে সেই স্নেলটা একা একা থেকেই খুবই তৃপ্ত, তো সেটা আমরা এখানে দেখতে পাবো। তো পড়ি। To grass or leaf or fruit or wall, the snail sticks close, not fair to fall. অর্থাৎ ঘাস অথবা পাতা অথবা কোনো ফুল ফল বা কোনো দেওয়ালে ওই স্নেল বা শামুকটা একদম ক্লোজ, খুব টানভাবে চিপকে ধরে নেয়, নট ফেয়ার টু ফল, কোনো পড়ার ভয় না রেখেই। অ্যাজ ইফ হি গ্লিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, এমনভাবে চিপকে ধরে নেয় যেন সে সেখানেই বড় হয়েছে, ঘর বাড়ি সব সেখানেই তার। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হায়ার্স, সেই হাউসের ভিতর, সেই বাড়ির ভিতর সে লুকিয়ে পড়ে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, অর্থাৎ যখন সে বিপদকে তার সামনে দেখতে পায়, বিপদ তার সামনে আসন্ন হয়। ইফ অফ স্টর্ম অর আদার হার্মস বিসাইডস অফ ওয়েদার, যখন অন্যান্য কোনো ঝড় বা অন্যান্য কোনো বিপদ আসন্ন হয়, তখন প্রাকৃতিক বিপদ, তখন সে মনটা করে। গিভ হোয়াট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, যদি তার হর্ন বলতে তার সুর, হর্ন এখানে সুরে যদি একটুকু স্লাইটেস্ট টাচ বা একটু সামান্যতম যদি ছোঁয়া পড়ে যায়, হিজ সেলফ কালেক্টিং পজ ইজ সাচ, তার যে নিজস্ব গুটিয়ে নেওয়ার ক্ষমতা, হ্যাঁ, নিজস্ব সংকীর্ণ করার ক্ষমতা, সেটা খুবই বেশি। হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে সেই হাউস বা ঘরের ভিতর লুকিয়ে পড়ে খুবই ডিসপ্লেজার বা কী বলবো, ইতস্তত বোধের সাথে, খুব একটা আরামভাবে সে ঢুকিয়ে পড়ে না। হোয়ার আর হি ডুয়েলস অ্যালোন, যেখানে সে বাস করে থাকে, বাস করে, বাস করা, ডুয়েলস অ্যালোন একা একইভাবে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, চ্যাটেলস চ্যাটেলস পার্সোনাল বিলঙ্গিং, সেখানে তার নিজেকে ছাড়া তার আর কোনো নিজস্ব সম্পত্তি নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সেখানে সে তৃপ্ত তার নিজস্ব ট্রেজার বা নিজস্ব যে ধন, সে সবকে নিয়ে। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, অর্থাৎ একজন হারমিট সন্ন্যাসী, একজন সন্ন্যাসীর মতো জীবন সে বাস করে। নর পার্টনার অফ হিজ ব্যানকুইশ নিড, তার যে ভোজ, ব্যানকুইশ বলতে এখন ভোজ তার খাবার সময় কোনো পার্টনার লাগে না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, এবং সে যদি কারোর সাথে দেখা হয়ে যায়, সে তখন তাড়াতাড়ি খেতে লাগে। হু সিক্স হিম মাস্ট বি রোজ অ্যান্ড ব্লাইন্ড, যে তাকে খুঁজতে আসবে সে অবশ্যই হয় অন্ধ, না হলে বোকা। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি খুবই এক ওতপ্রোতভাবে জড়িত। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, কেউ যদি তাকে খুঁজতে আসে, তাহলে সে হয়তো তাকে খুঁজতে পাবে, কিন্তু তার আসল যে মাস্টার, প্রভু, তাকেই খুঁজে পাবে না। হ্যাঁ, এই স্নেল বা শামুকের যে খোলকের কথা এখানে বলা হয়েছে, এখানে তার ঘর। তো এই শামুক নিয়ে এটা একটা স্টোরি। হ্যাঁ, তো এটা তোমাদেরকে পড়ে কেমন লাগলো বলবে।